বলছি তুমি আমার ফ্রেম কাটছো। বলছি বড় মামা কখন আসবে? রাত বিকেল বেলা। তারপর তোর কাছে এসে বুঝছে ভাই ছুটি দেখে 10 হাত দিয়ে যাচ্ছে। রাখি পরিয়ে দিয়েছি। ये फॉलोअर तो তাড়াতাড়ি বাড়ছে। বাড়বে না। 63,000 63,000 লাইক। তুমি ওদিকে চলো চলো, আমার ফ্রেন্ড সব কেটে দিল। ঠিক আছে, তুই যতটুকু খেতে পারবি তুই খা, আমি কিসের ব্যবস্থা করবো। আর মামার ওই জিনিসটা দে। ও হ্যাঁ, কালকে তো দেখিয়েছে। হ্যাঁ, সাইজটা একদম পারফেক্ট। শ্রাবণ মাসে তোমাকে তো শ্যাওলাতে ধরেছে। দেখে নাও, যেটা বলেছিলে সেটা। বই দিয়েছি। বই না, যেমন লিখে খোলা দিয়ে একটু। ওরা তো জামা বললো যে কত জামা পরবো কত জামা পরবো, ওটা তুই বলেছিস। কি সুন্দর হয়েছে তো একদম। এটা কি আর্মি? এই যে আমার ভাইকে দিয়েছি। এটা আর্মি। গোর্খা রেজিমেন্ট। হ্যাঁ, ফিটিং হবে আর ইয়ে নেব মিলিটারি প্যান্ট। সাথে সাথে তখনই অর্ডার দিয়ে দিয়েছি, এসে গেছে। বেশি দিন সময় নেই, 5 দিন না 6 দিনের মাথায় এসে গেছে। আচ্ছা, যদি আমি আর বেশি করছি কাজ করছি, ঠিক আছে। আমাকে কালকে মনে দেখিয়েছে যে দিদি তুমি আমার মাপটা দেখে নাও। ওরা মাপ দেবো তো সবার থেকে আমারটা ভালো আছে। ওদের তো দেখাচ্ছে না, আর ওদের সামনে আমারটা খুবই নিয়ে নেবে। কম্পিউটার তো না তুলি, ওটা চুটকুলিটা যে কতটুকু হবে সেটাই আমি ভাবছি। আমিও সেটাই ভাবি। ওর নিজেই চুট্টু বুড়ি, আমি খালি ভাবি ওর চুটকুটা কতটুকু হবে। ও যে কি করবে, আরে বাবা, ও বই করবে। আমি খালি ভাবছি কি কবে আমি আসবে ওটা, আর কবে ওটারে আমি কোলে নিয়ে চটকাবো। না আমি ও বসে আছে ওখানে। তুই কি এই ওই পিঠের ব্যাগের মধ্যে এটা নিয়ে নিবি না এই ব্যাগের না মধ্যে? আমি আসবো আবার। তাহলে আমি আমার কাছে রেখে দিই। ব্যাস, ঠিক আছে। তোর ইনস্টাগ্রামে আমাদের অনেক মেসেজ আছে। বড় মামা কখন আসবে? বড় মা দুপুরে খাবে না? ভাই খুলে শিয়ালদা স্টেশনে তার কুকুরকে নিয়ে আনবে। এই স্টেশনে তোর করব। এডিটিংগুলো দারুণ। ও তা বলো না। মানে ওই যে তোলা, তার মধ্যে তুই আরো কি ভালো করেছিস বলতো, ওই যে নিজের লোগো হাতিয়ে দিয়ে তুই যে একটা নতুন লোগো যে ক্রিয়েট করেছিস, বাঙালি ক্রিয়েশন বা বেঙ্গল ক্রিয়েশন, এই যে জিনিসটা, এটা না আরো বেশি। মা বলো না কুকুরকে আনতে। এক কুকুরকে নিয়ে আসো। আমি এখান থেকে ও তো মামা তো এখান থেকে স্টেশন থেকে এখানে আসো। দিয়ে স্যামসুং যদি মারা যায় আবার দেখেছে, কিন্তু আমরা কিছু নেই কি কিছু নেই মানে কি, খোলা কিসের জন্য, খোলায় পড়ার জন্য ডেকেছি। একটা ভিডিও তো করেছি, গেছিলাম সেটা দেখেছি আমি, ওরা ডেকেছে ওই জন্য। না ওরা ডেকেছে যে সময়, সে সময় আমি যাচ্ছি না, তো আমি মাকে পুজোই দিতে যাচ্ছি। তাহলে আমি মাকে গিয়ে পুজো দিয়ে যাই। ওটা মায়েরই আশীর্বাদ, যা বাবা, এই সুযোগ আসে না, ডেকেছে যখন যা। হ্যাঁ ওকে ডেকেছে। দে ফোনটা দে, বাবা ফোনটা দে। বা আস্তে করে মামার ফোনটা খুলে দে। গেছিলাম আমি শনিবার দিন, আজকে গেছিলাম। ওটা ইয়ে করে আজকে যাবো, আজকে পুজো দেবো। বাই বাই। দিয়ে ভাই তো বেরিয়ে গেছে সকালবেলা, তারপরে তো এদিকে রান্নার ব্যবস্থা করব, দুপুরে এসেও খাবে। এটা কিন্তু কালকের ব্লগটাকে আমি কন্টিনিউ করছি, দিয়ে আজকেরটা অ্যাড করে আমি ইয়ে করে দেবো। আর এই যে চিন্তুও কিন্তু সকাল সকাল উঠে গেছে, যতটুকু পারছে কাজ আমার সাথে টুকটুক করে করছে। তো আরেক ভাই এখনও এসে পৌঁছয়নি, দেখি ও কখন আসে। তো এরা এবার জল খাবারটা খাবে, জল খাবারের ব্যবস্থা করব। কি অবস্থা, আমার অবস্থা বেহাল। আর আমার অবস্থা কি বলতো, কাঁচি পাই না। কিচেনের যে জিনিসপত্র সরঞ্জামগুলো থাকে, কাঁচি ছুরি, সেগুলো আলাদা রাখি, কিন্তু যখন দরকার পড়ে তখন আমি কোনো কাঁচি কুচি পাই না, বুঝেছো। সকাল সকাল আমার স্নানটা হয়ে গেছে, ঠাকুরকে পুজোটা দিতে হবে। এদিকে আমি এদেরকে জল খাবারটা বানিয়ে দিয়ে তারপরে ঠাকুরকে পুজোটা দেব, বুঝলে।
তো এখন এই যে এদের ইপিটা করে দেবো। ইপি আসলে শেষ হয়ে গেছিলো জানো তো, তো এই ব্লিঙ্কিটে বলে দিলে ওরা চট করে দিয়ে যায়। কয়েকটা জিনিস আনানোর ছিল, যেমন পোস্ত ছিল না, পোস্ত আনতে হলো, আর কি কি যেন আনলাম। তো সেই জিনিসগুলো নিয়ে আসলাম, ওদের দুজনকে করে দিয়ে দিই। আর ব্রেড আনিয়েছি, ব্রাউন ব্রেড, আমি ওটা খেয়ে নেবো। তো ভাই আমাকে দিল একটা কুর্তি, আর আমি তো যে টি শার্টটা দিয়েছি, ও ওই টি শার্টটাই অনলাইন থেকে আমাকে দেখিয়েছে কোন একটা সাইট থেকে, যে দিদি আমি এই টি শার্টটা নেবো। ঠিক আছে, বাকি দুজনকে তো হাতে পয়সা দিয়ে দিয়েছি, মানে ছোটোটাকে দিয়ে দিয়েছি, আরেকটা যেটা আছে ওটা আসলে পরে ওটাকে দেবো, কিন্তু ওইটা এখনো এসে পৌঁছায়নি। আর রাতে তো বাসন সব মেজেই রেখে দিয়েছিলাম, ওই খুব একটা চাপ হয়নি। দুধ আনিয়ে রাখলাম একবারে, কারণ মিস্টার ঘোষ আসলে পরেই ওনার সা তো ওনার ব্যবস্থা করে রেখেছি, ওনার ব্যবস্থা করেছি আমি। যাই হোক, এগুলো ব্যাপার আপাতত। আর রান্না হবে বলতে পনিরটা আগে, নিরামিষ খাবে তো ভাই, তো পনিরটা করে আগে সরিয়ে দেবো। পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা দিয়ে পনিরটা করবো, ওটা করে আগে সরিয়ে দেবো বাটার দিয়ে। আর আমাদের কাতলা মাছ আর ইয়ে বলে ওটাকে কি, চিকেন আছে, ওটা নামিয়ে রেখেছি, ওটা করে নেবো। ডাল কালকের করা আছে, যেটা খাওয়া হয়নি, ছোঁয়া হয়নি, সেটা আজকে হয়ে যাবে। ভালো করে ফোড়ন দেবো ওটাকে, নিয়ে বেড়ার দিকে ছেলেগুলোকে ফোড়ন কেটে দেবো। এই অবধি এখনো প্ল্যান, বেশি দেরি করবো না। তো চলো করে নিই তারপরে। আর কাজু ঢাললাম, কাজু ভুল করে অর্ডার দিয়ে দিয়েছিলাম, তারপরে দেখলাম যে না, আমাদের সাহেব তো উনি নিয়ে আসেন কাজু, মানে নিয়ে আসেন বলতে ওনার গিফট পারপাসে এই সমস্ত কিছুতে কাজু পান, তো বড় বড় প্যাকেট থাকে। কে কে রে? হ্যাঁ, গতটা আটকে দে। কে? ও ভগাই, ওই আরেক ভাই এসছে। আমি এই জাস্ট তোর কথাই ভাবছিলাম যে ভদাটা কখন আসবে। তুই এখান থেকে হয়ে ও বাড়ি যাবি তো? হ্যাঁ, এখান থেকে ওর বাড়ি যাবো, গিয়ে রাখি করে বেরিয়ে যাবো। আচ্ছা, এই অভিও একটু আগেই করে গেল। ও হ্যাঁ, দাদা তো ডিউটি আছে। না, ডিউটি না, ও না, আজকেও ছুটি। ওই যে তোর এসে গেছে, ওই কি বলবো তোকে, একটা মন্দির কি নাম বললো, সে মন্দিরটাতে পুজো দিতে গেছে। ও তো ইনস্টাগ্রামে গাঁ গাঁ করে ভিউজ। আচ্ছা, এবার সেখানে সমস্ত মাল আমাদের থেকে হোলসেলে যায়। আচ্ছা, ঠিক আছে, এবার সমস্ত যত হোলসেল মানে কি প্রচুর। ওই দুটো তো বদমাস দুটো ঠিক তো আগে দিয়ে পড়ে এসছে, ছোটটাই আজকে আগে দিয়ে। হাতে করে না না, নমস্কার, এ বাবা, তুই জানিস আমি অনেক পায়রা বড়। দিতে দিতে, তুই বস বস। এখান থেকে আমি আশীর্বাদ একদম ভরে ভরে, আমি সবসময় চাই আমার ভাইরা সবসময় ভালো থাকুক, সবসময় উন্নতি করুক। আমি পিসির কাছে সব সময় বলি, মন দিয়ে খালি কাজ কর, শুধু খাওয়া দাওয়াটা ঠিকঠাক রাখবি, ব্যাস, তাহলেই হবে। ওটাই টাইম মতো আর হয়ে ওঠে না আমার। আচ্ছা, ইয়ে তোর বলে দিদি, দাঁড়া, নিয়ে যাও। পিসি কালকে আমাকে বললো কি যে তোর জামা কিনতে আমাকে বারণ করলো, জানিস তো? বলছে, ওর কিনলে পরে সাইজে গন্ডগোল হচ্ছে, ও মানিয়ে নিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তা আমি আর কিছু কিনিনি। আসলে এত রোগা হয়ে গেছি তো, মানে তোর এত পছন্দ মতন, এ বাপ রে। শোন, ধর তোর পছন্দ মতন যেটা ইচ্ছা হবে তুই আচ্ছা সেটা ঠিক আছে, তুমি এটা ধরো। আচ্ছা, এটা আমার কি, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইও দিয়ে গেছে আমাকে, তোর অভি শুধুমাত্র জামা নিল, হ্যাঁ। তোকে আর ছোটকে আমি ধরে দিয়ে দিয়েছি। আচ্ছা, অভি আমাকে বলে দিয়েছিল দিদি আমি এই গেঞ্জিটাই নেব, তুই আচ্ছা। আমাকে এনে দিবি। আমি ঠিক আছে, আর ওই যে ও কুর্তি আর এই যে প্যান্ট হুম। দিয়ে গেছে। যা খেয়ে নে,
ঠিক আছে? আচ্ছা দিদি আমি এত কিছু তো আচ্ছা, পনিরটা বসিয়ে দিলাম। আমি কিন্তু পনিরটাকে বাটার আর ওই হোয়াইট অয়েল যেটা আছে, অ্যাকচুয়ালি আমি রাইস ব্র্যান্ডটা ইউজ করি, তো ওতে কিন্তু আমি এখন সতে করব। সতে করে আর এখানে এই যে পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে করব। টক দইও আছে অবশ্যই করে। গরমের অবস্থা একদম বেহাল। কুচিনাটা চালাচ্ছি না এই কারণে, কারণ ভিডিওর মধ্যে না করে আওয়াজ হয়, এই জন্য চালাচ্ছি না। একটু এটা হয়ে যাক, নিয়ে দেন। যেহেতু পনিরটা ভাই নিরামিষ খাবে, তো তার জন্য এটা করে আগে আমি সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে দেন আমাদের যা রান্না সেটা করব। তার মধ্যে আমাদের এই সামনের নারকেল গাছটাতে ভুট্টায় চাক বেঁধেছে, একটা দুটো করে কন্টিনিউয়াসলি ঢুকছে বেরোচ্ছে। এইমাত্র স্প্রে করলাম, তারপরে একটু বন্ধ হয়েছে। জানো কি যে সমস্যা, কি বলবো। বেকার বসে থেকে কি করবো, তাই ভাবলাম যে না, রান্না করে কাজটা এগিয়ে রাখি। এটা যদি একা হতো আমার বা ছেলেরা খালি, তো আমি ফেলে ধুলে করতাম, কিন্তু না, ফেলে ধুলে করবো না। বাই চান্স ভাই হুট করে এসে যাবে, ফোন করে বললো আমি ট্রেনে উঠে তোকে ফোন করবো। তো লুচিটা গরম গরম ও আসলেই ভাজবো। কিন্তু ওই কি বলে, দেখো ছেলে সোফায় বসেছে। এই সোফাটাকে যে দিনে কতবার আমি পরিষ্কার করি তার কোনো কুল কিনারা নেই। ওই যে নারকেল গাছটা, ওই যে নারকেল গাছটা, এই নারকেল গাছটার মধ্যে তোমার ওই চাই বেঁধেছে, মানে ওই বাসা যেটাকে বলে, বাসা বেঁধেছে। তারপরে ওই যে একটুখানি হিট স্প্রে করেছি, ওই ওই জ্বালাটা দিয়েই বারবার ঢুকছিল। তা এখন একটুখানি বন্ধ আছে আর কি। সকালে স্নানটা তো হয়ে গেছে, আরেকবার গা ধোবো, ধুয়ে ফাইনাল রান্না সেরে নিয়ে তারপর পুজোটা দেবো। দেরি হয়ে গেছে গো, চলো পরে আসছি আবার। ও ভালো করে দেখে গিটটা মারছে, ওই জন্য। দিয়ে দাও এটা ওকে। এবার দাঁড়াও, গুগল হয়ে গেছে। ও তুই বসে এবার। আচ্ছা তাহলে বসে এবার তুই। দেখ ও ভালো করে দেখে গিটটা মারছে না। ভাই ফোন করলো মোটামুটি কটার সময়, এই 15-20 মিনিট আগে ফোন করলো, করে বললো কি যে সন্ধ্যেবেলা আসবো, এখন দেরি হয়ে গেছে। কি বলবি, সন্ধ্যেবেলা আসবো, দেরি হয়ে গেছে। ঠিক আছে, ভালো কথা। দেরি হয়ে গেছে যখন, সমস্ত রেডি করে গেছে, বলে আমি সন্ধ্যেবেলা আসছি। ঢুকিয়ে রাখ, ঢোকা, নাহলে আবার সাপোর্ট ইয়ে হয়ে যাবে, নিচে করে যাই জল তুলিয়ে। তো আমি বললাম ঠিক আছে। তো আমরা খেয়ে নিলাম, সানি, চিনু, আমরা সবাই লুচি খেয়েছি আজকে। তো খেয়ে নিলাম, নিয়ে রান্নাঘর পরিষ্কার করলাম, কিন্তু বাসনটা মাজা বাকি আছে, এটা মাজবো। আর বাইরের ওয়েদারটা আজকে খুব ভালো আছে, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো আমি বাসনটা ধুয়ে নিয়ে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে একবার, খালি করবো। অর্চনা আসবে, ভালো করে ঝাড় দিয়ে একবার মুছবো। আমি স্নানে যাব। দেখো চোখের ওপরটা এই যে চুলকে কীরকম হয়ে গেছে দেখো, সেই। যাই হোক, তো স্নানে যাব। স্নানে একবার সকালে করেছি, আবার আরেকবার যাব স্নানে, কারণ গরম লাগছে প্রচণ্ড। এই হলো ব্যাপার, ভালো লাগছে না, মনে হচ্ছে একটু ঘুমাই এবার, জানো তো, আর ভালো লাগছে না। তো ওই চ্যানেলে তো ব্লগটা দিয়েছি, এটা যতটুকু হয় সেটাকে অ্যাটাচ করে আগামীকাল আমি দিয়ে দেবো। মানে এই হচ্ছে আমার ল্যাথার্জি, জানো তো, মানে ব্লগিং করতে আমার ভীষণ ল্যাথার্জি লাগে। মানে বক করে 10 মিনিট আমি বকে নেবো, ঠিক আছে, কিন্তু এই পার্ট বাই পার্ট ইয়ে করে ছাড়া, যাক ঠিক আছে, ব্লগ চ্যানেলটাও পড়ে রয়েছে কতদিন ধরে। তো এই হলো ব্যাপার। চলো তাহলে আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা, ভাই আসুক তখন। এখন তো আর কাজ বাজ সেরে নিই, বাসন সিঙ্ক ভরে বাসন রয়েছে, সেগুলোকে সমস্ত মেজে নিই।
ভেজে নিয়ে পনিরটাকে ঢোকানোর ব্যবস্থা করব, কারণ ভাই আস্তে আস্তে দই টই দিয়ে করা তো, গরম আছে এখন একটু হালকা, ওই জন্য একবার নর্মাল হয়ে যাক পুরো, বাসনটা মেজে একবার ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপরে ও যখন আসবে তখন আবার গরম করবো। এই হলো ব্যাপার। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে ঘড়িতে কটা বাজে রে ঘড়িতে? 6:30। 6:30 বাজে। আর পুচু ওই যে পুচু ওখানে পড়াতে এসেছিলো, ওই যে কি তো পুচু পড়াচ্ছিল, তো বললাম যে গরম গরম লুচি ভাজি খেয়ে যা, বললো ঠিক আছে। ভাই মাত্র ফোন করলো যে আসছি, ঠিক আছে আয়। এই যে আমি সমস্ত সরঞ্জাম নিয়ে আবার বসেছি, মিস্টার ঘোষ ফোন করে বললেন যে আমি বেরিয়ে গেছি অফিস থেকে, ঠিক আছে এসো। তো বড় পিসিকে ওকে দেখতে যাওয়ার কথা বলছিল, বাট আমার যে মুখের অবস্থা, আগে আমি মেডিসিন নেবো, তারপরে আমি পরে চিন্তা করবো, পারছি না একদম, মানে প্রচণ্ড ইচিং হচ্ছে, মানে ইচিং মানে এমন করছে না, আমি খালি নিজেকে কন্ট্রোল করছি না, মানে পুরো এই পোর্শনটা আমার মনে হচ্ছে, আর পুরোটা এই পোর্শনটা একদম, এই যে এগুলো চুল করছে, এ দেখো এইটা চুল করছে, দেখো এগুলো চুল করছে, এই দেখো এইখানটা চলছে। তো চলো ভাইয়েরটা করে নিই, দিয়ে কথা বলছি।